بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه شداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل إلى آخر الآية. وقال تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله مولانا محمد আমরা অধম গুনাহগার গো নবীজি আপনাই চিনলাম না আমরা অধম গুনাহগার গো নবীজি আপনাই চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাহবুবিহিল কারীম ওয়া মাশাইখিল আযীম। সম্মানিত ইমানি ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, আমরা সর্বপ্রথম শ্রদ্ধা ভরে অবনত মস্তকে স্মরণ করছি রব্বে কারীমকে, যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদে এসে আল্লাহ পাকের জিকিরের সহিত বসার। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম প্রেরণ করছি রাহমাতাল লিল আলামিন, প্রাণাধিক প্রিয় নবী আল্লাহ পাক যেন পবিত্র দরবার আজম শরীফে আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম কবুল আর মঞ্জুর করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা স্মরণ করছি মহামহিম পুত পবিত্র আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহিমুস সালামগণকে। আমরা স্মরণ করছি
খোলাফে রাশিদিন মাকবুল সাহাবায়ে কেরাম, আইম্মাতি দ্বীন এবং জামে আউলিয়া কেরামদেরকে আল্লাহ পাক যেন ওনাদের উসিলায় নজরে করমে আমাদের মুর্দা কলবকে জিন্দা করে দেন। আমাদের জিকিরকে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জারি করে দেন, এর জন্য বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আজকে জামাতুল উলার শেষ খুতবা, তারপরে জামাতুল সানি শুরু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন? মানুষ। তো যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করলেন, তৈয়ার করলেন, তৈয়ার করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াত, মউত, রিজিক সবকিছু আল্লাহ দান করেছেন, ঠিক না বেঠিক? আশরাফুল মাখলুকাত হচ্ছে আমরা। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি করার জন্য, তার সন্তুষ্টি রাজাবন্দি করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৈয়ার করেছেন এবং প্রিয় নবীর মাধ্যমে রাহমাতাল লিল আলামিন প্রাণাদিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সারা পৃথিবীতে, সমস্ত জগতে শান্তির বাতাস, শান্তির পয়গাম আল্লাহ পাক দান করেছেন, বলি সুবহানাল্লাহ। আগের সময় যদি কোনো প্রাণীকে কেউ হত্যা করত, মানে মানুষ ছাড়া অন্যকে, সমস্যা ছিল না, কোনো অসুবিধা ছিল না, কষ্ট দিলে সমস্যা নেই। কিন্তু প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী ইরশাদ করেছেন, বিনা কারণে একটা গাছের পাতা ছেঁড়াও অপরাধ। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদে আমরা এসে বসেছি, আমরা খুশি না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, প্রিয় নবী ইরশাদ করতেছেন, ওনার প্রচন্ড পানি পিপাসা লেগেছে। প্রচন্ড পানি পিপাসার কারণে তিনি কূপের ভিতরে গিয়ে পানি পান করলেন। বুখারী শরীফের হাদিস। পানি পান করে যখন তিনি ফিরে আসলেন, তিনি দেখতে পেলেন রাস্তার পাশে একটি কুকুর পানি পিপাসায় জিহ্বা বের করে মাটি লেহন করতেছে, মানে মাটি খাইতেছে এই অবস্থা। ওনার মায়া লাগলো, দয়া লাগলো। তিনি আবার চলে গেলেন কূপের ভিতরে। পানি আনবেন কিভাবে? ওনার মোজা ছিল, মোজা ভিজাইয়া মোজার মাঝে কিছু পানি এনে এই কুকুরের মুখে আপনি পানিটা দিল, বলেন সুবহানাল্লাহ। দেওয়ার পরে কুকুর পানি খেয়ে সন্তুষ্ট হলো। আল্লাহ রাব্বুল আলামিন এটা খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক এই কাজটাকে বান্দার ভালোবেসে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো একটা কুকুর, একটা প্রাণী, ইয়া রাসূলুল্লাহ, জীবজন্তুর ব্যাপারে কি আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবে? সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেন, আমার সাহাবারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন একটি কুকুরের সাথে যে তুমি ওই লোকটা ভালো ব্যবহার করেছে, আল্লাহ পাক তারে ক্ষমা করে দিয়েছে। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি বিনা কারণে একটা গাছের পাতা ছেড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাতে সন্তুষ্ট হয় না। তো বিনা কারণে কি ছিঁড়া যাবে না? গাছের পাতা। পানি দেওয়ার পরে ভালো হয়ে গেল। কই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন? বলে, হ্যাঁ, তোমাদের ব্যাপারেও এই কথা বলেছেন। এখন বুখারী শরীফের হাদিস, আপনার একটি সৃষ্টি জগতের প্রাণীর প্রতি আপনি দয়া দেখাইছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন জমিনের গুনাহ মাফ করে দিয়েছে। তাহলে যে ব্যক্তি আমাদের মতো মানুষ লেফাসে দাঁড়িয়ে সুরতে মসজিদে গিয়ে আক্রমণ করে, মসজিদ জ্বালিয়ে পালায়, মানুষের সম্পদ নষ্ট করে, আল্লাহর ওলির মাজারের মাঝে আগুন দেয়, এরা কি জাহান্নামী না জান্নাতি? নিঃসন্দেহ এরা জঙ্গি, এরা খারাপ, ঠিক না ঠিক? কি বলেন? আল্লাহ রাসূল একটি কুকুরকে পর্যন্ত বিনা অপরাধে আঘাত করতে নিষেধ করেছেন। আর সেই জায়গায় আশরাফুল মাখলুকাত, তোমার পছন্দ না লাগতে পারে তার কাজ, তার কর্ম, কিন্তু তাকে আঘাত করা, তার সম্পদ নষ্ট করা, নিঃসন্দেহ এটা মুনাফিকের কাজ, এটা মুমিনের কোনো কাজ। وعن
আব্দুল্লাহ ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লা ইয়ারহাম লা ইউরহামু, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী ইরশাদ করেছেন, রে আমার সাহাবারা শোনো, যারা সৃষ্টি জগতের মাঝে মানুষের প্রতি দয়া দেখায় না, মানুষকে ভালোবাসে না, আমি রাব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দয়া করব না, তাদেরকে আমি ভালোবাসবো না। সৃষ্টি জগতের প্রতি দয়া দেখানোর কথা আল্লাহ আমাদের কি বলছে? দেখানোর কথা বলছে। যদি আপনি না দেখান, আল্লাহ নিজে আপনাকে দয়া করবেন না, সৃষ্টি ভালোবাসবেন না। কিন্তু আজকে তো আমরা এটি করতেছি। সৃষ্টি জগৎ, সৃষ্টির প্রতি, একটি পাখির প্রতি, পশুর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এই আচরণ করতে বলেছেন প্রিয় নবীর মাধ্যমে। আর আপনি একজন মানুষ হয়ে মানুষের সম্পদ নষ্ট করবেন, মসজিদে আক্রমণ করবেন, মানুষকে মেরে ফেলবেন, মানুষকে হত্যা করবেন। এটা মানুষ, এটা ধর্মের কথা পরে, আগে মানুষের কথা বুঝেন। মানুষকে এইভাবে আক্রমণ করা যাবে না। আল্লাহর নবীর দরবারে সাহাবা কেরাম বসে রইলেন এমত অবস্থায় একটা ইহুদি ব্যক্তির লাশ কাঁধে করে ইহুদি ব্যক্তিরা নিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কি করলেন? মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে ইহুদির লাশটাকে প্রিয় নবী সম্মান করলেন, ইজ্জত করলেন। সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন যখন লাশটা যাওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আমরা আপনার সাহাবা কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ইহুদি একটা ব্যক্তিরে সম্মান করলেন? তার তো কোনো ঈমান নাই, কোনো কালেমা নাই। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেছেন, আমার সাহাবারা, এরপরেও একজন মানুষ, আর আমি মানুষের সম্মানে দাঁড়িয়ে গেলাম। আমি যদি মানুষকে ইজ্জত না করি, সম্মান না করি, তাহলে পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষকে ইজ্জত করবে না। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল মাইয়াতা ইয়াহুদু কাইফা ক্বালু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেন সাহাবা কেরাম, ইয়া রাসূলুল্লাহ, একজন ইহুদি মানুষ, আমরা দাঁড়াবো কেন? প্রিয় নবী দাঁড়িয়ে গেলেন। কার জন্য? ইহুদির জন্য। জীবিত না মৃত? মৃত লাশকে সম্মান করে রাহমাতাল লিল আলামিন দাঁড়িয়ে গেলেন একটা ইহুদি। আর আমি মানুষ হয়ে মানুষকে আক্রমণ করি, তারপরে দাবি করে তুই মুসলমান। তুমি তো ইহুদি হইতে পারছো না, ঠিক না বেটি? ইহুদি হইতে পারছে? আরে আমি সবসময় বলি, এখনো বলি, ছোটবেলা থেকে বলে আসছি, আল্লাহর ওলির মাজার শরীফে যারা বিরোধিতা করবে, আক্রমণ করবে, বিশ্বাস করেন এই জাতি, এই জগৎ ধ্বংস হয়ে যাবে, অচিরেই ধ্বংস হবে এই বাংলাদেশ। কেন? যদি আল্লাহর ওলির মাজার শরীফ আক্রমণ করা থেকে বিরত না রাখে। তুমি কি মনে করেছো আল্লাহর ওলিগণের সিনাটা ইলমে লাদুনি ভরপুর থাকে? সুবহানাল্লাহ বলেন। গাউসে পাকের দরবারে এক ব্যবসায়ী কাফেলা যখন আসার জন্য রওনা দিল, প্রতিমধ্যে ডাকাত তাদেরকে আক্রমণ করে ফেলছে। ডাকাত যখন আক্রমণ করলো, গাউসে পাকের মুরিদান বলতেছে, ইয়া আব্দুল কাদের জিলানী আগিসনি ওয়া আদরিকনি, এ আব্দুল কাদের জিলানী, আপনি আমাদেরকে সাহায্য করেন, দয়া করেন। আল্লাহর ওলি গাউসুল আজম আব্দুল কাদের উযু করতেছিলেন, ওনার পা মুবারকে খরম ছিল, জুতা মুবারক ছিল। এই জুতাটা তিনি ছেড়ে দিলেন, আর জুতা ঘুরতে ঘুরতে ডাকাত দলের কাছে গেলেন। ডাকাত দলকে চপে ডাকাত করতে করতে তাদেরকে বিদায় করে দিলেন। ওই ব্যবসায়ী গাউসে পাকের দরবারে যখন আসলেন, এসে বললেন, এ আব্দুল কাদের জিলানী, আমরা এমন এমন ঘটনার সম্মুখীন হয়ে গেলাম। আব্দুল কাদের জিলানী গাউসুল আজম মুস্কি এসে দিয়ে বলে, রে আমার বাবা, এই দেখো আমার একটা খরম, আর একটা খরম নাই, তোমরা খরমটাকে এনেছো? বলে, ইয়া আল্লাহর ওলি, আমরা খরমটা এনেছি। গাউসে পাক বলে, এটা ছিল তোমার পীর আব্দুল কাদের জিলানী। বলেন সুবহানাল্লাহ। নিগাহে ওলি মে ये तासीर देखी बदलती है হাজারো কি তাকদীর দেখি। কত খারাপ মানুষ, কত অহংকারী মানুষ, কত দাম্ভিক মানুষ, কত জেনাকুর, সুদকুর, কত খুনি, কত খারাপ ব্যক্তি আল্লাহর ওলির নেক নজর পেয়ে তাদের ভাগ্য তকদির পরিবর্তন হয়ে তারা নিজামুদ্দিন আউলিয়া হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এক জামানা সাহাবাতে বাউলিয়া 7 সাল তো আদবেরিয়া। আল্লাহর ওলি যখন একটা নজর আপনার কাছে দিবেন,
খোদার কসম, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলছেন, আল্লাহর ওলির নজর এত গভীর, ওই নজরে তোমার সিনা গলে যাবে, তোমার সিনার মধ্যে ইলমে লাদুনী নূর পয়দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর তোমরা সে আল্লাহর ওলিকে আঘাত করতে চাও, আল্লাহর ওলির জিয়ারত বাধা দিতে চাও, তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে, অনিবার্য তোমাদের ধ্বংস। ফেরাউন, সাদ্দাত, নমরুদ, জয়পাল, রামপাল, পৃথিরাজ কেউই পারে নাই আল্লাহর ওলির সাথে। পেরেছে? কাফের এজিদও পারে নাই। পেরেছে? খাজা বাবাকে বাধা দিতে পারছে? পৃথিরাজের মা বলছিল তুমি সবার সাথে লাগবে, কিন্তু মুসলমান ফকিরের সাথে লাগবে না। সুবহানাল্লাহ বলেন না। ফকির অর্থ বুঝেন? যারা ভিক্ষা করে, ঠিক না? যে না এটা ফকিরি না, এরা হলো ভিক্ষুক। ফকির শব্দের অর্থ হচ্ছে যে যার জীবনে আল্লাহ এবং রাসূল ছাড়া আর কারো উপরে নির্ভর নাই, তাকে বলে ফকির। বলেন সুবহানাল্লাহ। তো ভিক্ষা যে করে এটি কি নির্ভর না? কথা বলেন না। এরা নির্ভর না, এরা আপনার উপরে নির্ভর, যে 10টা টাকা দেন বাবা। নো, এদেরকে ফকির বলে আপনার গুনাহ হবে। একটা হাদিসও আমি পেয়েছি এমন, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফাকরু ফাকরিহি আনা আফকারু বিহি। এই হাদিসটার সনদ আমি পাইছি না, তবে একটি কিতাবও পেয়েছিলাম, মারিফতের গোপন রহস্য। ছোটবেলা কিতাবটা পড়ছিলাম, এটার মধ্যে লেখা আছে, প্রিয় নবী ইরশাদ করেছেন, আল ফাকরু ফাকরিহি, ফকিরি হচ্ছে আমার গর্ব, আর আমি সবচেয়ে বড় ফকির। সুবহানাল্লাহ। তো এই হাদিসটা প্রথমে আমি অধ্যয়ন করার পরে এটা আমি বিশ্বাস করছি না, ছাত্র জীবন তো, এটা আবার কিতাব, প্রিয় নবী নাকি ফকির। কিন্তু এখন রিয়েলাইজ করলাম, এই কিতাব পড়তে পড়তে যখন আরো পড়লাম, তখন দেখলাম যে না, এই ফকির শব্দের অর্থ হচ্ছে, প্রিয় নবী ইরশাদ করেছেন, আমি একমাত্র আল্লাহতে ফানা, আল্লাহ আমাতে ফানা। বলেন না সুবহানাল্লাহ। হায় হায় হায়। আর আমরা ফকির মানে বাবা 10টা টাকা দেব, এটা ফকির করলে গুনাহ হবে আপনার। আল্লাহ রসুল বলছে আনা আফকারু বিহি, আমি সবচেয়ে বড় দরজার ফকির, মানে আমি আল্লাহতে ফানা, এটাকে বলে ফকির। আমরা কি ফকির? আমরা ভিখারি, আমরা ভিক্ষুকের দল। কিসের দল? ভিখারি, ভিক্ষুকের দল, আমরা ফকির নয়। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেন, মা মিন মুসলিমিন গারসা গারসান ফাকালা মিনহু ইনসানান আও দাব্বাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকাতুন। এ আমার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা তোমরা শোনো, আমার বন্ধু তোমাদেরকে মেসেজ দিচ্ছে, যদি কোনো মুসলিম ব্যক্তি, মুমিন ব্যক্তি একটা গাছকে রোপণ করে, আর গাছ থেকে যদি কোনো মানুষ বক্ষণ করে, রাস্তার পাশে গাছ আছে না, যদি কেউ লাগায় রাস্তার পাশে, গাছ থেকে যদি একটা মানুষ যদি বক্ষণ করে, ফল হোক, যে কোনো জিনিস হোক, যদি সে খায়, আবার যদি কোনো পশু পাখি খায়, ইল্লা কানা লাহু বিহি সাদাকাতুন, তাহলে ওই ব্যক্তির জন্য সদকা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান কাকে বলে? আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ভালো করে শুনবেন, আমরা এবার মিলাই দেখবেন মুসলমান হয়েছেন কিনা। না খালি গুরু খাইছেন আর কলেমা পড়ছেন, শুধু কলেমা পড়ান না মুসলমান নয়। মুসলমান হচ্ছে আল্লাহ রাসূলের মাঝে ফানা হয়ে যাওয়া। বলেন না সুবহানাল্লাহ। সব ক্ষেত্রে, আমি আমার আদর্শের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, আমার লেনদেনের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে, আমার ঘৃণা করার ক্ষেত্রে আমি কোনো কম্প্রোমাইজ করতাম না, কেবলমাত্র প্রিয় নবীর প্রেমের কম্প্রোমাইজ করবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। 3 বার আল্লাহ নবী কসম বলেছেন। আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি মুমিন না। আল্লাহর কসম করে বললাম, ওই ব্যক্তি মুমিন না। আল্লাহর কসম করে বললাম, এই ব্যক্তি মুমিন না। আল্লাহ নবী 3 বার কসম করার পরে বললেন, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না। ওয়ামান কিলা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন, দয়া করে বলুন। সাহাবা کرام ভয় পেয়ে গেলেন। আল্লাহ নবী একবার বললেই তো চলে, ঠিক না বেঠিক? প্রিয় নবী একবার বললে চলে না, তো 3 বার বলছে, আল্লাহর কসম করে বললাম। 3 বার বলে বলছে, ওই ব্যক্তি মুমিন নয়। কোন ব্যক্তি? সাহাবা کرام ভয় করতেছে, তরতর করে কাঁপতেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি মুমিন নয়, দয়া করে বলুন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে, আল্লাযী লা ইয়ামানু, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। কারা? যারা তাদের প্রতিবেশীকে কষ্ট দেয়। বলেন নাউজুবিল্লাহ। কারে কষ্ট দেয়? প্রতিবেশীকে কষ্ট দেয়।
এই ব্যক্তি মুমিন নয়। প্রতিবেশী কারা? আপনার ঘর থেকে 40 ঘর পর্যন্ত আপনার প্রতিবেশী। যদি আপনার দ্বারা কোনো গরিব প্রতিবেশী কষ্ট পায়, প্রিয় নবী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের 5595 নম্বর হাদিসে ইরশাদ করেছেন, তাহলে ওই ব্যক্তি মুমিন নয়। এবার নিজের সাথে মিলাই দেখবেন, বাড়িতে গিয়ে আপনার 40 ঘরে আশেপাশে আপনার দ্বারা যদি কেউ নির্যাতিত হয়ে থাকে, তাহলে রাতে যাবেন, তার পায়ে ধরবেন, পায়ে ধরে বলবেন, আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করো, নচিত আল্লাহ রাসূল আপনাকে ক্ষমা করবেন না, আপনি নবীজির শাফায়াত পাবেন না, যদি প্রতিবেশী আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, আমাদের মা বোনদের মাঝে এটা আছে, আল বুখারী শরীফের হাদিস, যদি কোনো মা আরেকজন বোনের বাড়িতে বা আরেকজন প্রতিবেশীর বাড়িতে কোনো জিনিস পাঠাইলো, ধরেন রুটি, হালুয়া বা গোশত তরকারি পাঠায় না? পাঠায়। পাঠানোর পরে ধরেন গরিব একটা মানুষ আপনার বাড়িতে ধরেন একটা পেয়ারা পাঠাইলো বা ধরেন একটা হালুয়া রুটি পাঠাইলো, এবং আপনি ধনী মানুষ, প্রচন্ড গরম টাকা আপনার, যার কারণে আপনি তারটা রাখলেন না, ইগনোর করে দিলেন। প্রিয় নবী বলছেন যে না, ওই ব্যক্তি মুমিন নয়। যদিও সে একটা বকরির খুর পাঠায়, মানে যদি সামান্য কিছু হাদিয়া পাঠায়, প্রতিবেশী কোনো বোনের বাড়িতে, প্রতিবেশীর বাড়িতে আপনাকে রাখতে হবে। বলেন সুবহানাল্লাহ। মানে আপনি আবার এটা বললেন না যে আমি তো কুরমা ফোলা করিয়া খাই, আমি তো দেই না, দিতে তো আপনি মুসলমানই না। আল্লাহ নবী বলছেন আপনি কি না? মুসলমানই না। এগুলি আমাদের সামাজিক হাদিস, বুখারী শরীফে আছে। এগুলি কিচ্ছা কোনো কাহিনী নয়, কিন্তু এগুলি তো আপনারা মানেন না, শুনেন না। হ্যাঁ, মানেন না, শুনেন না। শুনলে কইনা চেক আমরা এটা শোনার দরকার না, কিন্তু এগুলি মূল হাদিস। আপনি এগুলি না জানলে মুমিন না, মুমিন না, মুসলমান নয়। আসুন বুখারী শরীফের আরেকটা হাদিস নিয়ে আমরা আলোচনা করি। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, করলে কি করতে হবে? ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির লা ইউজি জারাহু, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাত, প্রিয় নবী বিশ্বাস করে, সেজন্য প্রতিবেশীর উপরে আঘাত না করে, প্রতিবেশীকে যেন কষ্ট না দেয়, প্রতিবেশীকে যেন যন্ত্রণা না দেয়। বলেন না সুবহানাল্লাহ। ওয়ামান ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, রাওয়াহুল বুখারী। আল্লাহ নবী ইরশাদ করেছেন, যদি কেউ আল্লাহতে বিশ্বাস করে, তার রসুলকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন মেহমানকে ইজ্জত করে, সম্মান করে। বলেন না সুবহানাল্লাহ। আমরা মেহমানের ইজ্জত দেই, 2 জনের বেশি 3 জন মেহমান আসলে মুখটা কালা করি। হ্যাঁ, আল্লাহ রসুল ইরশাদ করেছেন, যার বাড়িতে আল্লাহ মেহমান পাঠায়, আল্লাহ পাক তার জন্য রিজিক, রহমতের দরজা খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ামান ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাকুল খায়রান আও লিয়ুসমিত। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, ওই ব্যক্তি যদি মুমিন হয়, ইমানদার যদি নিজেকে দাবি করে, আল্লাহকে যদি বিশ্বাস করে, তার রাসূলকে যদি বিশ্বাস করে, তবে সে যেন ভালো ভালো কথা বলে। যদি ভালো কথা বলতে না পারে, যেন সে চুপ থাকে। বলেন না সুবহানাল্লাহ। অনর্থক কথা বলবেন না, ভালো ভালো কথা বলবেন। ফাকুল খাইরান আও লিয়াসমুত, আপনি ভালো কথা বলবেন অথবা জবান বন্ধ রাখবেন। আপনার কথা বলার কোনো দরকার নাই। আপনার কথার কাফারা আছে, কথার জাকাত আছে। বলেন না সুবহানাল্লাহ। আপনি ভালো ভালো কথা বলবেন, নচেত কথা বলার কোনো দরকার নাই, আপনি চুপ থাকবেন। বুখারী শরীফের হাদিস। কিন্তু আমরা মুখ দিছে কথা কোয়ার জন্য, কে কার উপরে কথা বলবো, বেহুশ হয়ে যায়। ঠিক না বেটি? আপনি যত কম কথা বলবেন তত আপনার হায়াত বাড়বে। সুবহানাল্লাহ। যত কম খাবেন তত হায়াত বাড়বে। হায় হায়, কত চমৎকার কথা। যত মানুষের সাথে কম মিশবেন তত হায়াত বাড়বে। হ্যাঁ, মানুষের সাথে বেশি মিশলে, কথা বলবেন বেশি, হায়াত থেকে কথাগুলি চলে যাবে, আপনার হায়াত সংকুচিত হয়ে যাবে। যেন অনর্থক কথা বলবেন না, অনর্থক মানুষের সাথে মিশবেন না। আল্লাহর ওলিগণ সবসময় মানুষ থেকে দূরে থাকতেন। কেন?
আপনার সাথে কথা বললেই তো এক কথা, দুই কথা, তিন কথা বলতে বলতে, আর কলব যদি আপনার খারাপ হয় তাহলে তো তার কলবের মিজায়া লাগবো কথাটা। এজন্য আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, বাজারও যাইবা, বাজার করে চলে আসবা, বাজারও বেশি সময় দিবা না। কেন? বাজারটা বড় নিকৃষ্টতম জায়গা, আবার ভালো জায়গাও। আড্ডা মারলে নিকৃষ্ট জায়গা, বাজার করে সদাই করে চলে আসবেন। কেন? কারণ সেই জায়গা নানা বিনা কথা হয়, বিভিন্ন দুষ জিনিস আছে এখানে। আমার বন্ধুরা, আমি বলছিলাম, একটা কুকুরকে যদি আপনি পানি পান করান, একটা কুকুরকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহ পাক আপনাকে তার বিনিময়ে জান্নাত দান করে দিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা মানুষ, আল্লাহ রাসূল যুগ দিয়ে এই মানুষের সম্মানে, ইহুদির সম্মানে দাঁড়াই দিতে পারে, আর আমি আপনি মানুষ হয়ে ওই মানুষটার বাড়িতে আক্রমণ করি, ওই মানুষের ঘরে আক্রমণ করি, মানুষটার ইজ্জতে আক্রমণ করি, মানুষের মাজারে আক্রমণ করি, কবরে আক্রমণ করি, মসজিদে আক্রমণ করি। আপনারা বলেন, ইহুদির জন্য যদি এই সম্মান হয়, তো একটা মুসলমান আর একটা মুসলমানকে কি সম্মান দিব? কি সম্মান দিব বলেন? আল্লাহ রাসূল ইরশাদ করেছেন মুসলমানের ব্যাপারে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, বুখারী শরীফের হাদিস। হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণিত। প্রিয় নবী বলছেন, রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও আমার সাহাবা کرام, তারাল মুমিনিনা, তুমি মুমিন ব্যক্তিদেরকে দেখতে পারবে। যারা মুমিন হবে তার আলামত কি? তাদেরকে তুমি দেখেই বুঝতে পারবে সে যে মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম, তুমি দেখবে তারা একে অপরকে খুব রহমতের সাথে, খুব ভালোবাসার সাথে, খুব প্রেমের সাথে, খুব আবেগের সাথে ডাকাডাকি করে, সম্পর্ক স্থাপন করে একে অপরকে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া তারাদ্দুহিম ওয়া তাআহুতিহিম কামাসালিল জাসাদ, যে এক মুমিন আরেক মুমিন একটি দেহের মতো। তারা যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গের মাঝে ব্যথা অনুভব করে, জ্বরে আক্রান্ত হয়, অঙ্গ প্রত্যঙ্গ যদি অসুস্থ হয়, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যদি হয়, তাহলে ইজাস্তাকা দাআ উদ্দান দাহু লাহু, তাহলে সে সারা রাত্র, মানুষ যখন জ্বরে চাটাচাটি করে, জ্বরে ঘুমাইতে পারে না, অস্বস্তি ঘুমাইতে পারে না, অস্বস্তি বোধ করে, সাইরু জাসাদিহি বিসহরি ওয়াল হিউ, যে তার জাসাতরা, তার দেহটা এক মুমিন আরেক মুমিনের অঙ্গ প্রত্যঙ্গ একই, তারা একজনের দুঃখে দুঃখী হয়, একজনের কষ্টে কষ্ট হয়, একজনের সুখে তারা সুখী হয়, একজনের অনুপস্থিত যখন থাকে সে দুঃখ অনুভব করে, সেই হচ্ছে মুমিন। একজন আরেকজনের প্রতি ভালোবাসা ঢেলে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এবার আপনি বাড়ির যে মিলাবেন এই হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস সহিহ, যে আপনার জীবনে, আমার জীবনে আমরা মুসলমান হয়ে আরেক মুসলমানের সাথে এমন আচরণ করছিনি? যদি বলেন করছি, তে কয়েন যে আপনি মুমিন দাবি করতে পারেন, যদি করেন না আপনি মুমিন না। প্রিয় নবীর ফতোয়া, কোন মোল্লা মুন্সি দিছে না ফতোয়া। আল্লাহ নবী বলছে লা ইউমিন ওয়াল্লাহি, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না, 3 বার বলেছে প্রিয় নবী। বলেন সুবহানাল্লাহ। তাহলে তুমি মুহাদ্দিস মুন্সি, কোনো লাভ হইব? লাভ হইতো না, তুমি ক্যান্সেল, তোমার ফতোয়া চলবে না। প্রিয় নবী বলছে মুমিন আরেক মুমিনের ভালোবাসা হবে গভীর। বলে কোরআনে আল্লাহ পাক বলছে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, যে আপনার সাথীগণ, আপনার সাহাবা کرامগণ, তাদের বৈশিষ্ট্য হচ্ছে এই, যারা কাফেরের উপরে তারা হবে কঠিন। সুবহানাল্লাহ বলেন না? কঠিন বলতে মাইরা লাওন, ইডিতি মোল্লাটি বুঝে না, কোরআনের তাফসীর বুঝে না, জঙ্গিবাদীরা বুঝে না, মানুষকে আক্রমণ করে লাঠি দ্বারা, তার মসজিদ ও তার বাড়িঘর আক্রমণ করে, মাজার শরীফে আক্রমণ করে, এরা জঙ্গিবাদী। কিতাবুত তাওহীদ আজ থেকে আমি 18 বছর আগে পড়ছিলাম, আজকে কথাটা মনে হয়ে গেল। কিতাবুত তাওহীদ লেখছে আব্দুল ওয়াহাব নজদী। কি নাম? আব্দুল ওয়াহাব নজদী। আমরা ওয়াহাবি বলি না, ওয়াহাবি, এই ওয়াহাবির প্রতিষ্ঠাতা
আব্দুল ওয়াহাব নজদি 1926 সালে ইবনে সৌদের সাথে যখন সে আতাত করার পরে সে একটা কিতাব লিখছে, কিতাবের নাম হলো কিতাবুত তাওহীদ। এই কিতাবের মাঝে লেখা আছে, যারা আল্লাহর ওলিকে মানে, যারা প্রিয় নবীকে নূর মানে, হাজির নাজির মানে, ইলমে গায়েব জানে, প্রিয় নবী সবকিছুর মূল মানে, অর্থাৎ মূল কথা, যারা সুন্নি, ওই সমস্ত ব্যক্তিদেরকে হত্যা করা জায়েজ, আগুনে পুরানো জায়েজ, তাদের স্ত্রীকে গনিমত হিসাবে পাওয়া জায়েজ। নাউজুবিল্লাহ, বাড়ি যে কইন গরজে কইন নাউজুবিল্লাহ মিয়া। তাদের স্ত্রীকে গনিমত হিসাবে পাওয়া জায়েজ, তাদের সন্তানদেরকে হত্যা করা জায়েজ, তাদের মাল সম্পদ লুণ্ঠন করা জায়েজ, তাদের সম্পদকে নিজের সম্পদ গনিমত হিসাবে পাওয়া জায়েজ। বলেন নাউজুবিল্লাহ। এটা আমার কিতাবটার কথা মনে পড়ল গাড়ি দিয়ে আসার আগে। বলে কেন? যে আরে সর্বনাশ, আগে পড়ছিলাম যেটা এখন তো বাস্তব হইতাছে। হ্যাঁ, কিতাবুত তাওহীদ। আব্দুল ওয়াহাব নজদি বলছেন, সে ছাড়া আর কেউ মুমিন না। তার সম্পদ নষ্ট করা জায়েজ, তার বউরে নিজের বউ মনে করা জায়েজ। ওই দেখেন না শয়তানরা গরু ছাগল নিয়ে যে পালাইতেছে, কিভাবে দেখছেন তো আপনারা? গনিমত হিসাবে নিছে। তো এটা হাদিস মিলছে কিনা বলেন? কিতাব মিলছে কিনা? তার কথা মিলছে কিনা বলেন? আল্লাহ রাসূলের হাদিস শরীফ মিলে গেছে। প্রিয় বলছে তারা অনেক পরহেজগারী হবে, তারা আমলে অনেক বড় হবে, কিন্তু তাদের হলকমের নিচে ঈমান ঢুকবে না, কোরআন ঢুকবে না। ঠিক না বেটি? এটা প্রিয় নবীর হাদিস শরীফ। সুবহানাল্লাহ বলেন। কই থাকেন? নিজের ছেলে মেয়েরে তো দিছেন নষ্ট করিয়া, নেকেট করে দিছেন। আমরা নেকেট বলতে বুঝি খারাপ ছবি বুঝি, তাই না? খারাপ পোশাকের বুঝি, যেগুলি অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় নেকেট বলি। কিন্তু আপনারা নেকেটের বাংলায় বুঝেন না। নেকেট শব্দের অর্থ হচ্ছে আপনি বরবাদ হয়ে গেছেন, আল্লাহ এবং রাসূল থেকে বিমুখ হয়ে গেছেন, এটাকে বলেন নেকেট। বলেন নাউজুবিল্লাহ। পোশাককে নেকেট বলে না মিয়া। পোশাক নেকেট হইলে কুস্ত হইতো না। যদি খারাপ পোশাক পরে আবার তওবা করে ভালোই যাবো। ঠিক না বেটি? পোশাকে আইসি আর গেছি কিতা? হ্যাঁ, আপনার ইমানই নাই তো পোশাক দিয়ে কি দিব? আপনার ইমানটা আনলে এরপরে পোশাকের দাম আছে। তো এখন তো ইমানই নাই তো পোশাকের কি দাম? আমরা নেকেট হয়ে গেছি, আমরা আল্লাহ এবং রাসূল থেকে বিমত হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি। প্রিয় নবী থেকে আমরা যোজন বিয়োজন দূরে চলে গেছি। এজন্য আল্লাহর ওলির মাজার শরীফে আক্রমণ করে তাদের চেহারার মাঝে ভালো করে তাকায় দেখবেন, আল্লাহ নবী তাদের চেহারা বয়ান করেছেন। তাদের চেহারা হবে এরকম, দেখতে রুস্কো কুস্কো লাগবে, কিন্তু তাদের মুখে বেশি বেশি জিকির সুবহানাল্লাহ থাকবো, বেশি বেশি আবা জুব্বা থাকবো, কোরআন শরীফ বুকের মেঝে লটকানো থাকবে, এবং তাদের স্ট্রাকচারটা মহিলা মার্কা স্ট্রাকচার হবে। এখানে মহিলা বলতে তুচ্ছার তো বলা হয়েছে, অর্থাৎ তখন ইহুদি মহিলারা, আরবের ইহুদি কিছু মহিলা ছিল, ইহুদি মহিলারা এটাকে বিকৃতভাবে চলাফেরা করতো। প্রিয় নবী তাদের অনুসরণ দিছে তাদেরকে। নাউজুবিল্লাহ পড়ে। এজন্য আমাদের মা বোনের কথা বলে নাই। আমাদের ইমানদার মা বোন বিকৃতভাবে চলাফেরা করে না। ইহুদিরা বিকৃতভাবে চলাফেরা করতো। প্রিয় নবী বলছে ইহুদি মহিলার মতো তাদের শরীর হবে, তাদের স্ট্রাকচার হবে। কিন্তু বর্তমানে এদের চেহারা, এদের ছবি, এদের কথাবার্তা মিলাইলে এদের সাথে মিলে যায়। ঠিক না বেটি? আপনারা জানেন সর্বপ্রথম মসজিদে আক্রমণ করেছে কে? কাফের ইয়াজিদ, তার বাহিনী কাবা শরীফের মাঝে 3 দিন পর্যন্ত আগুন জ্বালাইছে। বলেন নাউজুবিল্লাহ। প্রচন্ড গোলার আঘাতে পবিত্র কাবা শরীফের হাজরে আসওয়াদ পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, সে মসজিদে নববীর পাশে গরু এবং গাধা বাঁধছে। নাউজুবিল্লাহ পড়ে। আল্লামা ইবনে আসাকির বলেন, কাফের দুষ্ট ইয়াজিদ এত শয়তান, তার কিয়ামত পর্যন্ত তার অনুসারীরা থাকবে, সুন্নিদেরকে কষ্ট দেবে, যারা প্রকৃত মুসলমান, যারা হকের উপর প্রতিষ্ঠিত, তাদেরকে কষ্ট দেবে। দিতেছে না? এতে তো আমরা আগে পড়ে আসছি, এখন কাজে আসবো। এটা নতুন কিছু না, আরো দেখবেন আপনারা, আপনারা দেখবেন কিছুদিন পরে তারা আপন বোনকে বিবাহ করার জায়েজ করে দিবে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এরা শয়তান, কিতাবে আছে, এরা দিব। এরা আপন বোনকে বিয়ে করবে। আর কিছুদিন অপেক্ষা করেন। নিজের ছেলের বউকে তো লইয়া জায়গা অনেক সময় যায় না। ঠিক না বেটি? এরকম অহরহ ঘটনা জানি। মসজিদও কি আকাম কুকাম করে, আমরা এগুলি আগে শুনছি, এখন দেখি বাস্তব হচ্ছে। ঠিক না? ঘুমাইলে সুবহানাল্লাহ, উঠলে সুবহানাল্লাহ, আরে বাপ রে বাপ, কি আমল, আমলের ঠেলায় কিন্তু প্রিয় নবীর শানে বেয়াদবি। এই সমস্ত কিছু লাভ হবে না। তাদের চলাফেরাটা দেখতে মধুর হবে, কিন্তু অন্তর থাকবো বিষ। অন্তর কি থাকবো? যুবক ভাইরা, আমার বন্ধুরা, আপনারা সতর্ক হন। ছেলে মেয়েকে প্রিয় নবীর দিকে আনেন, আউলিয়া একরামের দিকে নিয়ে আনেন। এখনো সময় আছে। আরো আপনারা সমস্যার সম্মুখীন হবেন, দেখবেন। আমি আরো অনেক আগেই বলি, আমার স্টাফের সামনে বলি, এখনো বলছি,
যে আরো সমস্যা দেখবেন বাংলার মানুষ এমন সমস্যা দেখবেন, সুন্নি ভাই বোনদেরকে যারা সত্যিকারের মুসলমান তাদেরকে ধরে ধরে জবাই করে মারবো, যদি এক না হন তাহলে সমস্যা আছে। আপনি বলবেন তোমারে মারতেছে, আমারে না, জি না, আপনারও আসবে, অপেক্ষা করেন, আপনারও আসবে। তাদের টার্গেট হচ্ছে যে পৃথিবী থেকে আল্লাহর অলিদেরকে তারা মিঠায় দেওয়া, বলেন না নাউজুবিল্লাহ। এটা তার টার্গেট। যারা প্রিয় নবীর প্রেমিক, যারা প্রিয় নবীকে অসম্ভব শ্রদ্ধা করে ভালোবাসে, প্রিয় নবীর প্রেমে যারা অশ্রু জড়ায়, প্রিয় নবীর প্রেমে যাদের নির্গুম রাত কাটে, প্রিয় নবীর প্রেমে যাদের জীবন উৎসর্গিত শতবার, প্রিয় নবীর প্রেমে যারা নিজের জীবন উৎসর্গিত করে, তাদেরকে তারা নস্যাৎ করে দিতে চায়, তাদেরকে তারা দুনিয়া থেকে মিছিয়ে দিতে চায়, বলেন নাউজুবিল্লাহ। তাদের টার্গেট হচ্ছে এটা। এক হবেন না, এখনো সময় আছে, এক হয়ে আন, বংশং দল ছাড়েন, প্রিয় নবীর প্রেমের দলে আসেন, প্রিয় নবীর পক্ষে আসেন। বলবেন যে হুজুর কোথায় যাব, সবাই তো এরকম। হ্যাঁ, এজন্য তো আল্লাহ আপনাকে আকল দিছে। 72টা দল জাহান্নামী, একটা জামা, এটা হচ্ছে জান্নাতি, বলেন না সুবহানাল্লাহ। এই জামার পরিচয় হচ্ছে তারা সমস্ত বাতিল থেকে মুক্ত। কি থেকে মুক্ত? তারা বাতিলের সাথে ঐক্য করবে না। ঐক্য বুঝুননি? আমার আর আপনার ঐক্য হবে কিসের ভিত্তিতে? ইমানের ভিত্তিতে, ঠিক না বেটি? ভালোবাসা হবে, সন্ধি হতে পারে। প্রিয় নবী সন্ধি করেছিলেন কিসের জন্য? হজ করার জন্য, যে এই বছর যাইব না, আগামী বছর আইব, ঠিক না? এই মর্মে সন্ধি করেছিল, যেন সাহাবা কেরামকে আক্রমণ না করে, নিরাপত্তার জন্য সন্ধি করেছিল, ঠিক নেই? তো আপনি আমার সাথে সন্ধি করলেন, সন্ধি করে প্রিয় নবীর বিরুদ্ধে চলে গেলেন, তাহলে তো এই সন্ধি থাকলো না, থাকবে? আমার বন্ধুরা, যুবক ভাইরা, আসলে একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হো না এ ফুল तो बुलबुल का तरन्नुम भी न हो, चमन दहर में कलियों का तबस्सुम भी न हो। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना व अला आलि বন্ধুরা আমার, তাহলে প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে যে শিক্ষা দান করেছেন, দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কাফেরদের উপরে আপনার ঈমানদার উম্মতগণ তারা আশিদ্দায়ে আলাল কুফার। এখন আশিদ্দা হবে কিসের ব্যাপারে? নীতির ব্যাপারে, নৈতিকতার ব্যাপারে। লাকুম দীনুকুম ওলিয়া দিন। বাবা, তোমার ধর্ম তোমার দিন তুমি পালন করো, আমার ধর্ম আমার দিন আমি পালন করব। আমাকে বাধা প্রদান করবে না, আমার আদর্শের উপরে তোমার আদর্শ চাপিয়ে দিবে না, তোমার আদর্শের উপরেও আমার আদর্শকে চাপিয়ে দিব না। এটা হচ্ছে কি? আশিদ্দায়ে আলাল কুফার। তোরটা আমি, তোর ইবাদত আমি করবো না, তুই আমার ইবাদত করিস না, ঠিক না বেটি? আর মুমিনের ব্যাপারে বলছে রুহামাউ বাইনাহুম, এক মুমিন আরেক মুমিনের ব্যাপারে রহমত থাকবে, দয়া থাকবে, ভালোবাসা থাকবে, প্রেম থাকবে। সুবহানাল্লাহ বলেন না? তারাহুম, ওগো আমার বন্ধু, আপনি তাদেরকে দেখতে পাবেন, রুকআন, তারা রুকু করতেছে, সুজদান, সিজদা করতেছে। সুবহানাল্লাহ বলেন না? ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, বলেন না সুবহানাল্লাহ? তাদেরকে আপনি চিনবেন, তাদেরকে আমরা চিনব। আল্লাহ রাসূল বলছেন যে তাদের পরিচয় কি জেনে নাও। সীমাহুম ফি উজুহিহিম, তাদের চেহারার মাঝে নূর জলমল করবে। সুবহানাল্লাহ। সেজদার নূর, সাদগার নূর, ভালোবাসার নূর, প্রেমের নূর, সালাতু সালামের নূর, সব নূর তাদের অন্তর, তাদের মুখ থেকে জলমল করবে। আপনি তাদেরকে দেখলেই বুঝতে পারবেন তারা ঈমানদার, বলেন না সুবহানাল্লাহ? সীমাহুম ফি উজুহিহিম মিন আসারি সুজুদ। আসার মানে চিহ্ন, সুজুদ মানে সেজদার। তাদের মুখের মাঝে সেজদার নূর থাকবে। এর লেগে সেজদার মেঝে যায় কপাল লাগাইয়া কুস্তি কইরা কালা বানানো, এটারে নূর কয় না, এটারে কয় শয়তানি। কিটা কয়? আমি দেখছি তো
যে মসজিদে যায় আমার এক বন্ধু নতুন আপনার তারার সাথে গেছে, আমরা নাম আপনাদের মসজিদে যত দিন ধরে নামাজ পড়াই কারো নাম নিয়ে আমি শাকায়াত করি না, এই অভ্যাস আমার নাই। আল্লাহর কাছে বলতে পারবো আমি কোনো মৌলানার নাম নিয়ে ডাইরেক্ট আমি তার বদনাম করি না। সে তার কথাটা আমি কোরআন হাদিস দিয়া রদ করে দিই, কিন্তু তারকে আমি গীবত করি না, তার কথাটার বিরোধিতা করি আমি। তো সে আপনার গেছে, যাওয়ার পরে সাটি আছে না, সাটি নামাজ পড়তেছে, নামাজও গিয়ে কুস্তাইতেছে, মানে উহু করে গসাইতেছে কপাল। তো নামাজ পড়ে জিজ্ঞেস করলাম, দুস্ত তুমি এটা করলা কেন? না, হুজুরে বয়ান করছে যে গুররে মুহাজ্জালিন, হাদিস শরীফে হচ্ছে গুররে মুহাজ্জালিন, অর্থ হচ্ছে যে চাঁদওয়ালা গোড়া। একদিন বলছিলাম যে প্রিয় নবীর উম্মত থেকে হাসরের ময়দানে কপাল থেকে নূর বের হবে, হ্যাঁ, নূর চমকাবে। তো বলতেছে নামাজও গিয়া ফি উজুহিহিম মিন আসারি সুজুদ, আসার মানে চিহ্ন, সুজুদ মানে সেজদার, সুজুদ সেজদার বহুবচন হচ্ছে সুজুদ, সেজদা সমূহ, যে সেজদা গিয়া যখন তুমি কুস্তি করবা কপালে যখন দাগ লাগবো তখন এটারে আসার সুজুদ। মোল্লা তফসির করে দিছে তারে, মূর্খ বেটা। এখন হে গিয়া তো কুস্তি করে, আমি কই বেকুব, এটা তো এটা না। বলে এটা কি? বলে এটা হচ্ছে নূর বের হবে, তুমি যখন নামাজ পড়বে, উজু যখন করবে, উজুর একটা নূর আছে, উজুর পানিয়ে তোমার গুনাহ ঝরে যাবে। বলেন না সুবহান। তুমি যখন উজু করে তাহিয়াতুল নামাজ পড়বে 2 রাকাত, তোমার গুনাহ ঝরে যাবে। তুমি যখন আবার সুন্নত পড়বে, আবার তোমার গুনাহ ঝরে যাবে। ফরজ পড়বে, গুনাহ ঝরে যাবে। সালাম দিবে, মানুষকে গুনাহ ঝরে যাবে। মায়ের চেহারায় নেক নিয়তে তাকাবে, গুনাহ ঝরে যাবে। তুমি যখন সন্তানকে ভালোবাসবে, গুনাহ ঝরে যাবে। তুমি যখন সালাম দিবে, গুনাহ ঝরে যাবে। এটা সব মিলাইয়া বলছে ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সেজদার চিহ্ন মানে সেজদার নূর, ভালো কাজের নূর, ভালো আমলের নূর তার চেহারার মধ্যে জলমল জলমল করবে। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কোরআনে বলছে না কাহিনী, যে কিচ্ছা না কোরআন, আল্লাহর কোরআন। বন্ধু, আপনার সেই উম্মতের কথা এত উঁচু মার্কায় আমি দান করছি আপনার উম্মতকে। নবীর কথা বলছে না, প্রিয় নবীর তো তুলনা নাই, বেমিসাল বেনাজির, অতুলনীয়, মানে প্রিয় নবীর কোনো মিসাল নাই, তুলনা নাই। যে তুলনা করবে যে মোল্লা মুর্শিদ, তার জ্ঞানটাই উদ্দূর। কথা বুঝছেন না? এখন আমি যদি বলি ছাদের উপরে কিছুই নাই, কিচ্ছু নাই, কিন্তু আপনি যদি মূল্যবান জিনিস রাখেন, আমি দেখছিনি, তো তার জ্ঞানটা ছাদের ভিতরে বাহিরে যেতে পারে না। আর আল্লাহর অলিগণের জ্ঞান ছাদ ভেদ করে আরশে আজিম পর্যন্ত চলে যায়। বলেন সুবহান। বন্ধুরা আমার, বলছিলাম যে আল্লাহর অলিগণ সেই আমল, আবাদত, রিয়াজত, বন্দিগি করতে করতে আল্লাহ পাক পর্যন্ত পৌঁছে যায়, তাদের সিনাটা নূরে পরিপূর্ণ হয়ে যায়, তাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বন্ধু, আপনার উম্মতের কথা আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের কথা কোথায় লেখা আছে? যালিকুহুম মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। বলেন না সুবহানাল্লাহ। আরে আপনার কথা আমার কথা তাওরাত কিতাবে আছে, ইনজিল কিতাবে আছে। বলেন না সুবহানাল্লাহ। কত উপরের দরজার আমাদের স্থান। সাহাবা কেরামের কথা স্পেশালি আসছে, আসলেও এখানে প্রিয় নবীর সব উম্মত শামিল আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কথা তাওরাতে, জাবুরে, ইনজিলে আছে। ভবিষ্যৎ পুরানা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, দিগায়া নেগায়া, গসপেল অব দ্য জন, এই সমস্ত বইগুলির মাঝে আমাদের কথা তারা সুন্দর করে বয়ান করেছে। প্রিয় নবীর উম্মতের কি কি চরিত্র হবে, কি কি আদর্শ হবে। বলেন না সুবহানাল্লাহ। তাদের একটা আদর্শ হবে, তারা মানুষের প্রতি জুলুম করবে না। কি করবে না? জুলুম করবে না, মিথ্যা সাক্ষ্য দিবে না, তারা স্রষ্টার সাথে শরিক করবে না, অংশীদারিত্ব করবে না। আমরা করিনি, মিথ্যা সাক্ষ্য দিইনি। কে দেই না? মিথ্যা সাক্ষ্য 6 লাভ হয়ে গেছে বাংলাদেশ, ঠিক না বেঠিক? হইছে না? কিন্তু ইমানদার যারা, তারা দেয় না। এখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন প্রাণাদিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি পাবেন কিভাবে? আল্লাহর অলিগণের মাধ্যমে, ঠিক না বেঠিক? আপনাকে আমি দাওয়াত করছি, যদি আপনি বাবা শাহজালাল রহমাতুল্লাহের দরবারে শরীফে যান আসরের নামাজের পরে, আর যদি কেউ মদিনা গিয়ে থাকেন, মদিনা শরীফের আসরের নামাজের সময় আপনি মদিনার দিকে চেয়ে থাকবেন। যদি কেউ হজ করতে যান, আমি আপনাকে একটা তথ্য দিয়ে দিই, তাকিয়ে থাকবেন 5 মিনিট। আবার হজ করার পরে
বাবা শাহজালালের দরবারে যাবেন, ঠিক আসরের সময় এক সময়ে বাবা শাহজালালের চিত্রটা দেখবেন, দেখবেন মদিনার সুবাতাস বাবা শাহজালালের দরবারে বইতেছে। বলেন সুবহানাল্লাহ। একটা কলামও মিথ্যা না। এটা আল্লাহর ওলিগণের দরবার, প্রিয় নবীর প্রেমের দরবার। সুবহানাল্লাহ। সেই আল্লাহর ওলিগণকে তারা যদি নষ্ট করে দিতে পারে, কারণ বাদশা ফাহাদের আমলে সে বলছিল, যতদিন বাদশা ফাহাদ কিন্তু একটু ভালো ছিল, সে কিন্তু তরিকত মানত, যদিও সে মুলুকিয়তের, কিন্তু এর মাঝে কিছু ভালো হয় না। কি বলেন, হয় কিনা? বাদশা ফাহাদ বলছিল যে যতদিন পর্যন্ত পৃথিবীতে মানে আল্লাহর অলিগণ থাকবে, তাসাউফের অলি থাকবে, পৃথিবীতে মুসলমানকে কেউ ধ্বংস করতে পারবে না। আর ইহুদিরা জানে, খ্রিস্টানরা জানে যে যদি মুসলমানের অন্তর থেকে তাসাউফ সরানো যায়, আল্লাহর ওলির প্রেম সরানো যায়, ইশকে রাসূল যদি সরানো যায়, তাহলে তাদেরকে আর মারতে হবে না, তরবারি ছাড়াই তাদেরকে দ্বিখণ্ডিত করা যাবে। বলেন নাউজুবিল্লাহ। ওই ইহুদির সাথে তারা আঘাত করেছে। এমসি গম্বুজ একটা বই লিখেছে, দ্য সিক্রেট হিস্টোরি অব দ্য ব্রিটিশ গুপ্তচরের গোপন কাহিনী বইয়ে লিখছে যে কিভাবে ইহুদিরা এদেরকে নারিশমেন্ট করে প্রিয় নবীর প্রেম থেকে সরিয়ে দিল, আল্লাহর ওলির প্রেম থেকে সরিয়ে দিল। তাদের একটা মাত্র উদ্দেশ্য, যদি প্রিয় নবীর প্রেম থেকে মুসলমানদেরকে সরানো যায় তাহলে তাদের এমনি জয় হয়ে যায়। দেখেন না এই নামদারি মুসলমানের কি অবস্থা, দেখছেন কিনা? আমার বন্ধুরা, আসুন না আমরা প্রিয় নবীর প্রেমে এক হই, প্রিয় নবীর প্রেমে নিজের জীবনকে উৎসর্গিত করি। কথা বেশি দরকার নাই, আপনাকে এইটুক জানতে হবে যে আমি মুসলমান হলাম কিভাবে। আল্লাহর অলিগণের মাধ্যমে আমি কলেমা পাইছি, ঠিক না? এখন আল্লাহর অলিগণের দরবার শিরিকের জায়গা হয়ে যায়, বেদাতের জায়গা হয়ে যায়। মূলত তোরাই শিরিককারী, বেদাতকারী, ঠিক না বেটি? যারা শিরিক পৃথিবী থেকে উৎখাত করলো, যারা কলেমা শাহাদাতের রঙে রঙিন করলো সমাজকে, যারা বেদাত দূর করে, মূর্তি পূজা দূর করে কলেমার রঙে রঙিন করে দিল সেই বাংলার সমাজকে। বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি এসে ওনার সঙ্গে সাথীরা, আর উনি বুঝি শিরিক করছে। কি বলেন আপনারা? নাউজুবিল্লাহ পড়বেন না? উনার দরবারও বেদাত হয়, আর তুমি বেদাতরা শিখছো কোথায় থেকে? তুমি যে বেদাত শব্দটা উচ্চারণ করছো, শিরিক শব্দটা উচ্চারণ করছো, এটা পাইলা কই? কলেমা তৈবা যে উচ্চারণ করছো, তোমার বাপদাদা পাইছে কোথায় থেকে? আল্লাহর ওলি আসার কারণে পাইছে। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আল্লাহর ওলিগণ হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ যদি না থাকে, আল্লাহর নিদর্শনও থাকবে না। বড় বড় 5টা নিদর্শন আছে আল্লাহর, এর মাঝে একটা নিদর্শন হচ্ছে আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ বলবেন না? সেই আল্লাহর ওলিগণকে যারা সুকৌশলে মাজার শরীফ ভাঙতে চায়, বেদাত বলে, শিরিক বলে, এরা কিতাবে তাওহীদের অনুসারী, আব্দুল ওয়াহাব নাজদির অনুসারী। তারা আল্লাহ পাক তাদের থেকে আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের ভাই বোনদেরকে আল্লাহ পাক হেফাজত করুন। বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আপনারা কশ্চিনকালেও এদের দিকে যাবেন না, এদের সাথে আত্মীয়তা করবেন না। বলে হুজুর আপনি কি বলেন? জি, এদের সাথে আত্মীয়তা করা নিষেধ আছে। দুশমনে রাসূলের সাথে যদি ঐক্য না হয়, কি হয়? ঐক্য না হয় তা আত্মীয়তা কেমনে হইব? আপনার তো ব্যাককল দেখা যায় তৈলে, ঠিক না বেটি? আপনি এটা বুঝেন না। ঐক্য যদি না হয় তাহলে আত্মীয়তা কেমনে হবে? আত্মীয়তা তো একটা ঐক্য, ঠিক না বেটি? আমার বন্ধুরা, আল্লাহর অলিগণের দুশ্মন বড় খারাপ। আল্লাহর অলিগণের দুশ্মনরা এত খারাপ, আল্লাহর অলিগণকে তারা মারার জন্য অনেক চেষ্টা করেছে, অনেক তদবির করেছে, কিন্তু তারা পরাস্ত হয়েছে। কারণ আল্লাহর অলিগণ আল্লাহ পাকের নূর দিয়া দেখে থাকেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আপনারা জানবেন না, এখন যুবক ভাইদেরকে বলছি, কারণ মোবাইলের মাঝে অনেকেই, সবাই না, অশ্লীল দেখতে দেখতে, গেম খেলতে খেলতে আপনাদের কলিজা এবং ঈমান দুটি ধ্বংস করে ফেলছেন। আপনি যখন বেশি বেশি গেমস খেলবেন, অশ্লীল জিনিস দেখবেন, আপনার কলবের মাঝে কালো দাগ পড়ে যায়। কালো দাগ পড়তে পড়তে তখন আপনি ওহাবি মার্কা ঈমান আপনার রয়ে যায়। তখন ওহাবিরা কইলে আপনি মানবেন কেন? আপনার দৌলতে ঈমান, নূর ঈমান আপনার ভিতরে আপনি নষ্ট করে ফেলছেন। আপনি রাত্রি জাগতে জাগতে আপনার চোখের নূর নষ্ট করে ফেলেছেন। আপনি রাত্রি জাগতে জাগতে গেম খেলতে খেলতে, যুবক ভাইরা, এমন নষ্ট হয়ে গেছেন আপনি। একটা সময় আসবে
আপনি তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবেন, আপনি শয়তান হয়ে যাবেন, বেঈমানি হালতে আপনার মৃত্যু হবে। আসুন আপনারা কোরআন তেলাওয়াত করবেন, আপনি হাদিস শরীফ পড়বেন, আপনি দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। কিন্তু আপনি কি করেন? মোবাইল চালাইতে চালাইতে, গেম খেলতে খেলতে যখন ঘুম আসে তখন ঘুমান, আবার ঘুম থেকে উঠে মোবাইল দেখেন। হে মুসলমান ভাইরা, হে মুসলমান যুবকেরা, তোমরা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি বারবার বলি, ফাতি মোহাম্মদ সুলতান 11 বছর বয়সে তিনি প্রিয় নবীর হাদিসকে বাস্তবায়ন করার জন্য ফাতি সুলতান বলতেছেন, আমি 11 বছর ঘুমাই নাই। সুবহানাল্লাহ। প্রত্যেকটা শাসকের পিছনে আল্লাহর ওলিগণের হাত ছিল। আখ শামসুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওনাকে হাদিস শরীফ শুনিয়েছিলেন, হ্যাঁ সুলতান মাহমুদ, প্রিয় নবীর হাদিস বাস্তবায়ন করো, তুমি হবে সবচেয়ে বড় নিয়ামাল জয়সারা। তিনি বললেন ঠিক আছে। তিনি বলেন 11 বছর আমি ঘুমাই নাই। এবং সুলতান ফাতি মাহমুদ জীবনে উজু সারা থাকে নাই, কিন্তু ইহুদি খ্রিস্টানেরা ইতিহাস লিখেছে সুলতান মাহমুদ নাকি বারবারাত ছিল, সুলতান মাহমুদ নাকি খুনি ছিল। বলেন নাউজুবিল্লাহ। যুবক ভাইরা, এই বই তো দেখছোই না তোমরা, নাম ওই নাই, পড়বা কেমনে? কোন মোবাইলের 2টা অ্যাপস নাম চিনো, ঠিক না বেটি? আগের মুরব্বীরা ওই আপনার সৈফুল মুলুক এই সমস্ত বই পড়তো, আর এখনের মুরব্বীরাও মোবাইল চালায়, বেশিরভাগ মুরব্বীরা, ঠিক না বেটি? নামাজও কম আসে। ধ্বংস হয়ে গেছেন আপনি এবং আপনার সন্তান, আপনার জাতি। আমরা ধ্বংস একবার স্তূপের মাঝে চলে গেছি। আসুন আমরা সেখান থেকে ফিরে আসি আল্লাহর ওলির প্রেমে, নবীর প্রেমে। আমার সন্তানকে আমি যতই ভালো করতে চাই, ভালো হবে না, কারণ আমার সন্তান যার সাথে চলবে হে ভালো না, প্রতিবেশ ভালো না, পরিবেশ ভালো না। তাহলে আমার দায়িত্ব হচ্ছে প্রতিবেশকে, পরিবেশকে আগে সুন্দর করা। বলেন সুবহানাল্লাহ। আমার সন্তানকে যতটুকু আমি ভালোবাসি, পরের সন্তানকে আমি ততটুকু ভালোবাসতে হবে, নতুবা আমার সন্তানও নষ্ট হয়ে যাবে, ঠিক না বেটি? সলেমদ্দি কয়, বাবা রে তুই যাইস না মাগরিবের পরে বাহিরে, মা তুই যাইস না। এই সলেমদ্দি ভাই, আপনার কি মুজা উচিত? যে ছেলেটা বাহিরে গেল হে তার একটা ছেলে, ঠিক না বেটি? আপনি তাকে আগে কাউন্সিলিং করেন, সমাজকে কাউন্সিলিং করি। সমাজ বাঁচলে আপনার সন্তান বাঁচবে। আপনার সন্তান একলা আল্লাহর ওলি হইতে পারবেন? পারবে? কথা বলেন না কেন? আমার এই কথাটা বুঝছেন কিনা আপনারা? আপনি সন্তান আল্লাহর ওলি হইতে পারবে না যদি সমাজের সবাই খারাপ হয়, এটিও খারাপ হইব। আর ওলি যদি ওই আল্লাহর গজবটা এর উপরে আইব। বন্ধুরা আমার, কথা সংক্ষিপ্ত করে দিচ্ছি। ধ্বংসের স্তূপে চলে গেছি। আমাদের ঘুম হওয়ার কথা ছিল প্রিয় নবীর দুরূদ শরীফ পড়তে পড়তে। আপনি যখন এশারের নামাজ পড়ে, যখন আপনি কিবলামুখী হয়ে একটু সরে প্রিয় নবীকে স্মরণ করে যখন আপনি দুরূদ শরীফ পড়বেন, ভাইয়েরা আমার, যখন পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিয়্যু উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিয়্যু সিরাজাম মুনিরা ওয়া আলিহি ওয়া সাল্লিম, 1 বার 2 বার 3 বার 100 বার যখন পড়বেন, আল্লাহর কসম দেখবেন রহমতের নবী রহমত আপনার দিকে দিতেছে, আপনার শরীরটা ঠান্ডা হওয়া শুরু হইতেছে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন আপনি পরে পরে যখন আরো যখন সামনে বাড়বেন, যখন 300 বার পড়বেন, দেখবেন আপনার অটোমেটিক আপনার ঘুম চলে আসতেছে। সুবহানাল্লাহ। কোথায় আপনার তসবিহ? দেখবেন বালিশের মাঝেই আপনি এইভাবে ঘুমিয়ে গেছেন, আর স্বপ্ন যুগে দেখতেছেন, হে আব্দুর রহমান, তুমি তো আমাকে দুরূদ শরীফ পড়েছো, আমাকে দেখেছো, আমি তোমার প্রেমে তোমাকে দেখা দেওয়ার জন্য চলে আসছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু উম্মত, আমরা কি করতেছি? প্রিয় নবী আমাদের কি শিক্ষা দিছে, কিন্তু আমরা যাচ্ছি কোথায়? আপনার ঘুম হওয়ার কথা ছিল কিভাবে? এরপরে আপনি যখন দুরূদ শরীফ অবস্থা ঘুমাবেন, দেখবেন তাহাজ্জুদের সময় আপনার ঘুম ভেঙে যায়। আপনি 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনার কলবের দিকে যখন নজর করবেন, দেখবেন কলবে আল্লাহর নূর চলে আসছে, আপনার সমস্ত শরীর প্রচন্ড হালে আল্লাহর জিকির করা শুরু করছে। সুবহানাল্লাহ। এরপরে যখন ফজরের আজান দিবে, আপনি যখন উজু করার জন্য উঠবেন, আপনি নামাজ পড়বেন, তালাওয়াত করবেন, দুরূদ শরীফ পড়বেন, আপনার শরীরটা নূরময় হয়ে যাবে। আপনি যখন হাঁটবেন, আপনার শরীর 1 কেজিও মনে হবে না। সুবহানাল্লাহ বলেন। যাক, আমি আর সেদিকে পারছি না। আপনি, আমার কথা ছিল এটা, মুসলমানের ছাত্রদের কথা হওয়া ছিল এটা, কিন্তু তাদের সকাল কেমনে হয় একটু ভাবেন, একটু নিজেকে চেষ্টা করেন, নিজেকে একটু ভাঙ্গার চেষ্টা করেন, প্রিয় নবীর প্রেমে নিজেকে উৎসর্গিত করেন, প্রিয় নবীর সালাতু সালামে নিজেকে আবির্ভূত করে দেন, নিজেকে একবারে আপনি ডুবিয়ে দেন, তাই আমার আপনার ইহজীবন সার্থক হবে। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ।